অনেক বছর আগের কথা। রূপনগর গ্রামে প্রীতি নামের একটি মেয়ে তার মা সারিকার সাথে থাকতো। প্রীতি যখন অনেক ছোট ছিল তখনই তার বাবা মারা যায়। প্রীতির মা অন্য মানুষের বাসায় ঘর ঝাড়ু দেওয়ার কাজ করে নিজেদের খরচ চালাতো। প্রীতি খুবই সুন্দর আর বুঝদার একটি মেয়ে ছিল। প্রীতি ওই গ্রামেরই একটি সরকারি স্কুলে পড়তো। প্রীতির ক্লাসে সুজি নামের একটা মেয়ে ছিল। সুজি সব সময় প্রীতিকে তার দরিদ্রতা নিয়ে অপমান করত। সুজির বাবা ওই গ্রামের গ্রাম প্রধান ছিল। সুজিদের কাছে অনেক টাকা পয়সা ছিল। সুজি আর প্রীতি পাশাপাশি বাড়িতেই থাকতো। সুজি তার দামি দামি খেলনা আর দামি দামি জামা কাপড় দেখিয়ে প্রীতিকে অপমান করার চেষ্টা করত। এইভাবেই একদিন সুজি দামি একটা লেহেঙ্গা পরে প্রীতির বাড়িতে যায়। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমরা পরবর্তী গল্প তোমাদের নামেই তৈরি করব। আরে প্রীতি, দেখ, এটা আমার নতুন লেহেঙ্গা, কত সুন্দর হয়েছে তাই না? তুই জানিস আমার এই লেহেঙ্গাটা আমার বাবা বোম্বাই থেকে নিয়ে এসেছে। জানিস এই লেহেঙ্গাটার দাম কত? এই লেহেঙ্গাটার দাম পুরো 12,000 টাকা পড়েছে। তুই হয়তো এমন লেহেঙ্গা এর আগে কখনোই দেখিসনি, তাই না? আচ্ছা, তুইও কি আমার মতো সুন্দর সুন্দর লেহেঙ্গা পরতে চাস? তাহলে আমাদের বাড়িতে চলে আসিস। আমি গত সপ্তাহতেই আমার অনেকগুলো ড্রেস রিটায়ার করেছি। এখন আমি যাই রে, আমার আবার ডান্স ক্লাসের জন্য দেরি হয়ে যাচ্ছে। এইটুকু বলে সুজি সেখান থেকে চলে যায়। এই সুজির বাচ্চা সব সময় আমার দারিদ্রতা নিয়ে আমাকে অপমান করে। যদি আজকে আমার বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো আমার আর এই দিন দেখতে হতো না। প্রীতি এই ভেবে ঘরে বসে কান্না করছিল। অন্যদিকে সেই দিনই প্রীতির মায়ের কাজ ছুটে যায়। প্রীতির মা সারিকা অনেক চিন্তিত হয়ে বাড়ি ফিরে আসে। মা, আমার সবগুলো জামা কাপড় ছিঁড়ে গিয়েছে। তুমি আমাকে অনেক দিন ধরে কোনো নতুন জামা কিনে দিচ্ছ না। তার উপর কয়েকদিনের মধ্যেই আমার বার্থডে চলে আসবে। মা, তুমি কি আমার এবারের বার্থডেতে আমাকে সুন্দর একটা লেহেঙ্গা কিনে দিতে পারবে? না রে মা, আমার কাছে এত টাকা নেই যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তোকে নতুন একটা লেহেঙ্গা কিনে দিতে পারবো। আজকে সকালে আমার কাজটাও ছুটে গিয়েছে। কিছুদিন কষ্ট করে হলেও এই জামা কাপড়গুলো সেলাই করে পর। আমি কিছুদিনের মধ্যেই নতুন একটা কাজের জোগাড় করে ফেলবো। তারপর ওই কাজের প্রথম মাসের বেতন দিয়েই তোকে সুন্দর একটা লেহেঙ্গা কিনে দেব, কেমন? ঠিক আছে মা, তোমার হাতে যখন টাকা আসবে তখনই তুমি আমাকে একটা নতুন লেহেঙ্গা কিনে দিও। এইটুকু বলে প্রীতি সেখান থেকে চলে যায়। অন্যদিকে সারিকা নিজের মেয়ের ছোট্ট ইচ্ছেটা পূরণ করতে না পেরে মনে মনে অনেক কষ্ট পেতে থাকে। পরের দিন সকালে সারিকা পানি আনতে একটা কুয়ার কাছে যায়। সারিকা ওই কুয়ার কাছে বসে বসেই কান্না শুরু করে। হে উপরওয়ালা, তুমি আমার উপরে কেমন অবিচার করছো? আমার মেয়েটা আমার কাছে সাধারণ একটা লেহেঙ্গা চেয়েছে, কিন্তু আমি ওটাও ওকে কিনে দিতে পারছি না। হে উপরওয়ালা, আমি এখন কি করব? আমার কাছে তো একটা টাকাও নেই। আমি আমার মেয়ের এই ইচ্ছাটা কিভাবে পূরণ করব? সারিকা এইভাবেই কান্না করছিল। সারিকাকে এইভাবে কান্না করতে দেখে কুয়ার খুব খারাপ লাগে। এমন সময় কুয়ার ভেতর থেকে একটা আওয়াজ আসে। চুপ করো সারিকা, আমি জাদুর কুয়া, আমি এক্ষুনি তোমার সকল সমস্যার সমাধান দিয়ে দেব। কি? জাদুর কুয়া? আপনি কি সত্যি কথা বলছেন? আমি তো বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ সারিকা, আমি একটা জাদুর কুয়া। আমি এখানে অনেক বছর ধরে আছি। আমি অনেক বছর ধরে অসহায় লোকেদের সাহায্য করে আসছি। আমি সব শুনে নিয়েছি। তুমি তোমার মেয়েকে একটা লেহেঙ্গা কিনে দিতে চাও, কিন্তু তোমার কাছে টাকা নেই, তাই তো? এছাড়াও কিছুদিন আগে তোমার চাকরিটাও চলে গিয়েছে। তাই আমি তোমাকে সাহায্য করব। এই নাও, এই বীজটা নিয়ে যাও।
এটা তুমি যেই ফসলি জমিতে লাগাবে তাতেই একটা করে লেহেঙ্গার গাছ প্রকট হবে। এই বীজ তোমার ক্ষেতে লাগানোর পরের দিনই তোমার ক্ষেতে অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গার গাছ উঠবে। কি কি বলছেন? আপনি সত্যি বলছেন আমাদের ক্ষেতে জাদুর লেহেঙ্গা ফলবে? হ্যাঁ, তোমাদের ক্ষেতে জাদুর লেহেঙ্গা গজাবে। তুমি এই লেহেঙ্গাগুলো বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে পারবে, আর সেই সাথে তুমি তোমার মেয়ের সকল ইচ্ছা পূরণ করতে পারবে। জাদুর কুয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এটা দেখলে নিশ্চয়ই আমার মেয়ে খুব খুশি হবে। এইটুকু বলে সারিকা কুয়ার সেই বীজ নিয়ে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে গিয়ে সে তার পানির কলস ঘরে রেখে ওই বীজটা নিয়ে তাদের ফসলি জমিতে যায়। সে যখন ওই বীজ রোপণ করছিল তখনই সেখানে তার মেয়ে প্রীতি আর তার বান্ধবী সুজি চলে আসে। মা, তুমি এখানে কি করছো? তেমন কিছু না রে মা, আমি এই মাটিতে বীজ রোপণ করছি। দেখবি কালকে সকাল হতে না হতেই আমাদের ফসলি জমি লেহেঙ্গায় ভরে যাবে। ওয়াও মা, তুমি সত্যি বলছো? সত্যি এমনটা হতে পারে? কালকে থেকে তো তাহলে আমি অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা পরতে পারবো। এছাড়া আমাদের কাছে যেই লেহেঙ্গাগুলো বেঁচে যাবে সেগুলো আমরা বিক্রি করতে পারবো। আচ্ছা মা, ওখান থেকে একটা লেহেঙ্গা সুজিকেও দিও, কেমন? না, আমি ওকে একটা লেহেঙ্গাও দেব না। আমরা গরিব বলে ও আর ওর মা সব সময় আমাদেরকে অপমান করে। আমি সবগুলো লেহেঙ্গা বাজারে বিক্রি করে দেব। এই কথা শুনে সুজি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। তারপর সারিকা আর প্রীতিও বাড়ি ফিরে যায়। পরের দিন সকাল হতেই সারিকা সেই ফসলি জমিতে আসে, কিন্তু সেখানে যাওয়ার পর তারা দেখে সেখানে কোনো লেহেঙ্গাই নেই। এটা দেখে তো সারিকা কিছুই বুঝতে পারে না। সে রাগে কটমট করতে করতে সেই কুয়ার কাছে যায়। জাদুর কুয়া, আপনি তো বলেছিলেন ওই বীজ রোপণ করলেই আমার ফসলি জমিতে সুন্দর সুন্দর লেহেঙ্গা গজাবে, কিন্তু এমন কিছুই তো হয়নি। এগুলো তুমি কি বলছো? এমনটা তো হতেই পারে না। যাই হোক, হয়তো ওই বীজে কোনো সমস্যা আছে। তুমি এক কাজ করো, তুমি এই বীজটা নিয়ে যাও, এবার নিশ্চয়ই তোমার জমিতে নতুন লেহেঙ্গা গজাবে। সারিকা খুশি মনে ওই বীজ নিয়ে ফসলি জমিতে যায়। তারপর সেই জাদুর বীজ ফসলি জমিতে রোপণ করে। আমার মনে হচ্ছে ওই বীজের উপর শয়তান সুজির নজর লেগে গিয়েছিল, তাই তো আমার ক্ষেতে কোনো লেহেঙ্গা গজায়নি। আগামীকাল নিশ্চয়ই আমার ক্ষেতে নতুন লেহেঙ্গা গজাবে। এইটুকু বলে সারিকা বাড়ি ফিরে যায়। পরের দিন সকালে সে যখন আবার সেখানে আসে তখন দেখে এবারও কোনো লেহেঙ্গা গজায়নি। এতে সারিকা প্রচণ্ড রেগে যায়, আর রাগে কটমট করতে করতে সেই কুয়ার কাছে যায় আর সেখানে গিয়ে চিৎকার করে বলতে থাকে, মনে হচ্ছে আপনিও আমার দরিদ্রতা নিয়ে মজা নিচ্ছেন। আপনি আমাকে এতগুলো বীজ দিয়েছেন, কিন্তু একটার থেকেও লেহেঙ্গা গজায়নি। আপনি তো আমাকে ধোঁকা দিয়েছেন। আমি জানতাম পৃথিবীর মানুষ বেঈমান হয়, কিন্তু আপনি তো এদের থেকেও বড় বেঈমান। আমি তোমার সাথে কোনো বেঈমানি করিনি। আমি তো তোমাকে জাদুর বীজ দিয়েছিলাম যেন তুমি তোমার মেয়েকে সুন্দর একটা লেহেঙ্গা উপহার দিতে পারো। আমি কত স্বপ্ন দেখেছিলাম। আমি ভেবেছিলাম আমার ক্ষেতে নতুন লেহেঙ্গা গজালে আমি ওই লেহেঙ্গাগুলো বিক্রি করে আমার দরিদ্রতা মোচন করব। আমাকে আর মানুষের ঘরে ঘরে গিয়ে চাকরানির কাজ করতে হবে না। ও আচ্ছা, তাহলে তুমি লোভ করেছিলে, আর এই লোভই তোমাকে ধ্বংস করেছে। আমি তোমাকে ওই বীজ দিয়েছিলাম যেন তুমি তোমার মেয়ের মনের ইচ্ছা পূরণ করতে পারো, কিন্তু তুমি লোভ করেছো, যা কিনা একেবারেই ঠিক নয়। আর এই কারণেই তোমার ফসলি জমিতে লেহেঙ্গা ফলেনি। এছাড়াও তুমি ছোট্ট মেয়ে সুজিকে অপমান করেছো, ওর মনে কষ্ট দিয়েছো, যা তুমি খুব খারাপ কাজ করেছো। আমাদের সবার সাথে সদয় হওয়া দরকার। যাই হোক, আমি তোমার সব ভুল মাফ করে দিলাম। আমি তোমাকে নতুন একটা বীজ দিচ্ছি, এটাই তোমার শেষ সুযোগ। যাও, তোমার ফসলি জমিতে এই বীজ লাগাও। এই বীজ রোপণ করার সময় মনে কোনো অহংকার বা লোভ আসতে দিও না।
সারিকা শেষবারের মতো ওই বীজ নিয়ে বাড়ি ফিরে যায়। সারিকা পবিত্র মনে বীজ রোপণ করে। পরের দিন সকালে সে যখন ওই জমিতে আসে তখন দেখে ওই জমির উপর একটা সুন্দর লেহেঙ্গার গাছ দাঁড়িয়ে আছে। সেই লেহেঙ্গার গাছে নানান রঙের আর নানান ডিজাইনের লেহেঙ্গা ঝুলে আছে। সারিকা আর প্রীতি এগুলো দেখে অনেক খুশি হয়ে যায়। তারা মনে মনে কুয়াকে ধন্যবাদ জানায়। এরপর সারিকা গ্রামের অসহায় মেয়েদের মাঝে অনেকগুলো জাদুর লেহেঙ্গা বিলিয়ে দেয়। এরপরেও অনেকগুলো লেহেঙ্গা বেঁচে যায়। এরপর সারিকা ওই লেহেঙ্গাগুলো বাজারে বিক্রি করে। এইভাবেই তাদের জীবনের সকল দুর্দশা আর অভাব কেটে যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। যদি আমাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।